হ্যালো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই মুহূর্তে নতুন একটা আপডেট নিয়ে তোমাদেরকে জানাবো। সেটি হলো রাজ্যের কলকাতা জেলার আইডিয়াল স্কুল ফর ডিপ এ বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে। অতএব এই চাকরির বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই পদের জন্য আবেদন করতে হলে কি কি শূন্য পদ রয়েছে, যোগ্যতা কি, লাস্ট ডেট কবে ইত্যাদি বিষয়ে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখো। রাজ্যের কলকাতা জেলার আইডিয়াল স্কুল ফর ডেফের তরফে একটি নোটিফিকেশনে জানানো হয়েছে যে বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের স্কুলে টিচিং এবং নন টিচিং পদে কর্মী নিয়োগ করা হবে, আর এটি প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এখানে যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট টিচার। এর মোট শূন্য পদ একটি, আর এর যোগ্যতা যে কোনো প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং বধিরদের শিক্ষকতা করার সার্টিফিকেট অথবা ডিপ্লোমা থাকতে হবে এবং বধিরদের শিক্ষকতা করার 1 বছরের অভিজ্ঞতা থাকলে তবে এই পদের জন্য আবেদন করতে পারবে। এই পদের জন্য আবেদন করলে এর যে মাসিক বেতন সেটি পে লেভেল 14 অনুযায়ী 39,900 টাকা থেকে 1,28,000 টাকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 39 বছরের মধ্যে, আর সরকারি নিয়ম অনুযায়ী SC, ST এবং OBC যারা আছে তারা বয়সের ছাড় পাবে। আর এর যে নিয়োগ পদ্ধতি সেটি কোনো লিখিত পরীক্ষা নয়, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি হিসাবে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আর এর যে আবেদন ফর্ম সেটি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। প্রথমে ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে, তারপর প্রিন্ট আউট করে সেটিকে সুন্দরভাবে পূরণ করে নিতে হবে এবং এর সঙ্গে প্রয়োজনীয় নথি এবং 1 কপি ফটো ফর্মের নির্দিষ্ট জায়গায় সেটে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আর এর যে পাঠানোর জন্য যে ঠিকানাটি আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। আর এই আবেদনের লাস্ট ডেট 27/2/2024 বিকাল 5টার মধ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আর যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। জানানোর সময় অবশ্যই নিজের জেলার নাম অবশ্যই জানাবে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।